এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। দেখেই বুঝতে পারছো এটা আমাদের বাড়ি না, হ্যাঁ এটা আছে একটা হোটেলে। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে আমরা গেছিলাম দীঘা। সমুদ্রের সাথে সাথে দীঘার এখন প্রধান আকর্ষণ হলো কিন্তু জগন্নাথ দেব বাবার মন্দির। কাছাকাছির মধ্যে দীঘা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর মন্দির হওয়াতে তার সৌন্দর্য কিন্তু আরো বেড়ে গেছে। দীঘা এমনই একটা জায়গা, বছরের 365 দিনের মধ্যে প্রায় সারা বছরই কম বেশি লোক কিন্তু থাকে। আর উইকেন্ডের যখন ছুটিটা পাওয়া যায় তখন কিন্তু দীঘার নামটাই চট করে সবার প্রথম মাথায় আসে। দেখো, পুরীতে তো সময় সুযোগ হয়ে ওঠে না, আর পুরীতে আমার মনে হয় না 2-1 দিনের জন্য গিয়ে মন ভরে। পুরীতে গেলে মোটামুটি 5 থেকে 7 দিন লাগেই, সেটা সবার সময় সুযোগ হয়ে ওঠে না, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে। তো যাই হোক, দীঘাটাই চটজলদি বলতে গেলে উইকেন্ডের লাস্টে যদি ছুটি পাওয়া যায় তখন মনে হয় যে চলো দীঘাতেই চলে যাই। তো সেরকমই। আর এখন দীঘা বিচের সাথে সাথে বাবার মন্দিরটা রয়েছে, পুজো দেওয়ারও ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আমরা পুজো দিইনি। তোমরা চাইলে পুজো দিতেই পারো। আরও যত দিন যাবে তত আরও উন্নত হয়ে যাবে। আর সকালে খুব রোদ বাইরেটা, আর হোটেল থেকে বেরিয়েই আমরা একটা টোটো ধরে নিয়েছি, কারণ হেঁটে যাওয়ার সেই সাধ্য আমাদের দুজনের মধ্যে কারোরই নেই। তো খুব এক্সাইটেড মন্দিরটা দেখবো বলে। আর আস্তে আস্তে দেখছিলাম মন্দিরটা, খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। সত্যি কথা বলতে একদম দু চোখ জুড়িয়ে যাচ্ছিল মন্দিরটা। পুরীর মন্দির এটা আলাদাই একটা ফিলিংস, কিন্তু দীঘার মন্দিরটাও খুব ভালো লাগছে। ভগবান যেখানে থাকবে সেটা আবার সুন্দর হবে না, এটা কি কোনো কথা? ভগবান যেখানে থাকবে সেটাই সুন্দর। আর সবথেকে বড় কথা, এই পুরীর মন্দিরটা তো আমরা বলতে পারবো না যে কবে এটা স্থাপিত হয়েছিল। আমাদের জন্মের আগে থেকে কানে শোনা, যে কেউ হয়তো দেখেনি, কত জনম আগে ধরো হয়েছে, আমাদের আগের কত জেনারেশন এইসব দেখেছে। তো আমরা তো জন্ম থেকেই দেখছি পুরীর মন্দিরটা। এখন আপডেটেড হচ্ছে রাস্তাঘাট, দোকান পাশারি, কিন্তু দীঘার মন্দিরটা আমরা বলতে পারবো যে দীঘার মন্দিরটা 2025 সালে তৈরি হয়েছিল। সেটা আমাদের নিজের চোখে দেখা, তখন উদ্বোধন হয়েছিল। তো যাই হোক, এইটাই আমাদের কাছে অনেক বড়। বুড়ো হয়ে যাব, মারাও যাব, কিন্তু এই মন্দিরটা কিন্তু থেকেই যাবে, অক্ষয় হয়ে থাকবে। আমাদের নেক্সট জেনারেশন জনম ধরে এটা চললই, এইটাই আলাদা। এবার দীঘায় আসলে খালি কেউ সমুদ্রে যাবে না, তার সাথে সাথে মন্দিরটা যাওয়ার জন্য একটা আলাদা ইচ্ছুক হয়ে থাকবে। আর দেখো, আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। 6 নম্বর গেটেই ছিল খালি জুতো রাখার জায়গা। এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু যারা জানে তারা জানে। আমরাও এরকম লোকের কানে কানেই শুনেছি। যেহেতু আমি বলছি, লোকের কানে কানে বলতে গেলে আমার বোন ওর ফ্যামিলি নিয়ে গেছিলো কিছুদিন আগে, তখন এরকম জুতো রাখার ব্যাপারটা জেনেছিল যে 6 নম্বর গেটেই খালি জুতো রাখা যায়, আর কোনো গেটে কিন্তু জুতো রাখার জায়গাটা নেই। আমার বোনও জেনেছিল তাদের রিলেটিভের কাছ থেকে, এরকম চেন বাই চেন জানা গেছে। আমিও ভিডিওতে জানিয়ে দিলাম। তোমরা যদি কেউ জুতো রাখার জন্য জায়গা খোঁজো, তো যে জুতো রেখে মন্দিরে ঢুকবে, তাই 6 নম্বর গেটে জুতো রাখার জায়গা আছে। শুধু একটাই গেটেই আছে 6 নম্বর গেটে, সেটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না এখনও অবধি, ভবিষ্যতে অবশ্যই লাগবে। আর মোবাইল ফোন অ্যালাউ ছিল ভেতরে, না হলে ভিডিওটা কি করে করছি। আর প্রচুর লোকে ফটোগ্রাফি ব্লগিং করছিল, তার সাথে সাথে আমিও করেছি। কম বেশি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখেছো কি না জানি না। যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটা ফলো করো, দেখো। কম বেশি দেওয়া আছে। আর মন্দিরটা তো দারুণ লাগছে, তোমাদের নতুন করে কি বলবো। আমাদের আগেও অনেকেও ঘুরে বেরিয়ে চলে এসছো, আবার অনেকে যাওইনি, সময় সুযোগ হয়ে ওঠেনি। যদি সময় সুযোগ হয়ে ওঠে অবশ্যই একবার দেখে এসো, সত্যি মন্দিরটা খুব সুন্দর লাগছে।
দর্শন হয়ে গেল। পুরীর মতন এটা একটা ধর্মস্থান হলো। আগে মানুষ আসতো সমুদ্রে স্নান করবে, আনন্দ করবে, ঘুরবে, বেড়াবে, খাবে দাবে। এখন একটা ধর্মস্থান হলো। বেশ সুন্দর লাগলো, মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সকালে মন্দিরে আসবো বলে স্নান সেরে চাটা মুখে দিইনি, ভাবলাম মন্দির থেকে ঘুরে আসি, তারপরই না চা খাওয়া যাবে খুনি, তাই আর কিছু খাইনি। আর মন্দিরটা যখন ঘোরা বেড়ানো সব হয়েই গেল কমপ্লিট, ভাবলাম চলো একটু চা খাওয়া যাক, কারণ খুব মাথা যন্ত্রণা করছিল, মানে চায়ের নেশা উঠেছিল। যাই হোক, চায়ের সাথে নিয়েছি একটা বিস্কিট। আর মন্দিরটা আমার সাথে সাথে তোমাদেরও পুরোটা ঘুরে দেখালাম। কেমন লাগলো জানিও, আমার তো খুব ভালো লেগেছে। পারলে তোমরাও একবার ঘুরে এসো। আর সাথে আরেকবার বলি জয় জগন্নাথ। পুরী দীঘা যাই হোক, ওটা জগন্নাথ বাবার মন্দির। আর ভিডিওটা এতটুকুই থাকলো, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।